না স্যার, না স্যার। এখন এটা কোনো কিছু বলতে হবে না, জাস্ট একটু ছবিটা নিয়ে লেখা লাগবে না, টাইম নষ্ট হবে। দেখেন, আমাদের প্রথমত বুঝতে হবে এটা কেন করছি আমরা। ক্লাস শেষ করি একবারে লিখে নিয়ে শেষ করি আমরা এটা কেন করছি। ল্যাবটা বলেন তো, কোনো কাজে আছে ল্যাবটা করে? নাই। এটা ওয়ান কাইন্ড অফ অ্যাসেম্বলি অপারেশন। এটা বলা হয় অ্যাসেম্বলি করা। আমাদের যতগুলো মেশিন দেখতে পাচ্ছেন আপনারা, যত লাইট মেশিন করেছেন তখন দেখছেন মেশিনগুলো এই মেশিনগুলো কমপ্লেক্স মেশিন না, অনেক জটিল জটিল পার্ট আছে তৈরি করে। জি স্যার। একবার বানানো মেশিন নাকি ছোট ছোট পার্ট তৈরি করা হয়েছে, কি করা হয়েছে? অ্যাসেম্বল করা হয়েছে। অ্যাসেম্বল করা হয়েছে, তাই না? আমাদের এটা আসলে কি জানতে হবে? অ্যাসেম্বলি অপারেশন। আপনাদের সবগুলো ল্যাবের পার্সপেক্টিভে একটা অ্যাসেম্বলি অপারেশন করেছেন, অর্থাৎ একটা মেল পার্ট ক্রিয়েট করেছেন, একটা ফিউল পার্ট করে অ্যাসেম্বল করে দেখছেন জয়েন হচ্ছে কিনা, তাই না? এটা দেওয়া হচ্ছে নলেজ দেওয়ার জন্য যে কিভাবে অ্যাসেম্বলি কাজ করে। বুঝি কি কি পার্ট করতে হবে আপনারা। যেমন অবজেক্টিভ কি ছিল আপনারা লিখতে, কি ছিল? যে অ্যাসেম্বলি অপারেশনগুলো জানা এবং মেল পার্টগুলো তৈরি করে চেক করে অ্যাসেম্বলি হচ্ছে কিনা। ডেফিনেশন তো পারবেন, অ্যাসেম্বলি কাকে বলে সংখ্যা লিখতে পারবেন দেখে। অ্যাপ্লিকেশন বললাম অলরেডি কেন করা হচ্ছে। র ম্যাটেরিয়াল কি কি লাগবে করার জন্য দেখেন, এখানে ফার্স্টে শুধু মেল ড্র করবেন, ফাইনাল পার্ট ড্র করবেন, হ্যান্ড টুলস কি কি লাগছে? হ্যান্ড টুলস ফাইল লাগছে, তারপরে হেক্সো আর কিছু লাগে নাই। স্লাইড টেবিল, ভেরি গুড। দেখেন আপনারা সব বলতে পারতেছেন, ভেরি গুড। স্যার। ওই যে আটকায় ধরার জন্য ওটা কি জানি একটা লাগে, মানে আটকায় বাইশ লাগে। হ্যান্ড টুলস ওয়ার্কিং প্রসিডিউর বলতে নিজেই পারবেন, নিজের হাতে করছেন না সবাই? জি স্যার। কিন্তু বাকি করেন নাই? না স্যার। হোপফুলি তাহলে পারবেন। ম্যানুফ্যাকচারিং বুঝে বললাম, যেটা হয়ে যাওয়ার পরে একসাথে জয়েন করার পর দেখতে কিরকম লাগে সেটা ড্র করবেন, খুব সিম্পল। মেজারমেন্ট তো দেওয়াই ছিল বোর্ডে। এবং হচ্ছে ইরর ক্যালকুলেশন, এটা বুঝেন কে করে? না স্যার। খুবই সিম্পল না, শতকরা হিসেবে ধরুন আপনাদের বলছিল কি দৈর্ঘ্যে 12 মিলিমিটার হওয়া উচিত, এটা হচ্ছে 12.1 বা 11.9। এটা ভুল কত? 0.1। কতর মধ্যে 0.1? 12 মধ্যে 0.1, 100 এর মধ্যে। এটা ক্যালকুলেট করে বলতে হবে। পারবো না? জি স্যার। ঠিক আছে, এগুলো তো হচ্ছে হ্যাঁ মানে ফার্স্ট র ম্যাটেরিয়াল ছিল দেখতে এরকম, করার পরে এরকম দেখা যাচ্ছে কেটে কেটে দেওয়ার পরে। সবগুলো বলে যা সবগুলো শেষ না এটা? পারবো শিওর, কোনো সমস্যা নাই। আচ্ছা ভেরি গুড। এটা হচ্ছে দিয়ে লিখছেন না, চলে লিখছেন না স্যার? আমাদের মেল পার্ট আর ফিমেল আমরা তো একটা করছি স্যার, একটা গ্রুপে, তাহলে কি আমরা দুইটাই লিখতে হবে? ঠিক আছে, দিয়ে লিখতে হবে। আচ্ছা স্যার, আমরা তো ক্যালকুলেশন করি নাই, ইরর ক্যালকুলেশন কিভাবে করব? এটা করে নেবেন, জাস্ট দেওয়ার জন্য দিলাম। ওকে, আপনার গ্রুপ নেই? আচ্ছা স্যার। একজন তুললেই তো হচ্ছে, সবার তোলার কি দরকার? আচ্ছা আমাদের টাইম করবো, নেক্সট দিন গল্প করবো, টাইম কম। তোরা অলরেডি লেট করে ফেলছেন, আমি লেট করে ফেলছি। শুরু করি আমরা নেক্সট ল্যাবটা। কি করছেন নেক্সট ল্যাবে? লাইট মেকিং করার সময় অনেকগুলো মেশিন স্টাডি করেছিলাম। কেন লেটে স্পেশালি করতেছি বলেন তো? তখন শুধুমাত্র ধারণা নেওয়ার জন্য করছিলাম, তখন শুধু ধারণা নেওয়ার জন্য। সবগুলো ইন্ডিভিজুয়ালি করতে পারবো না, টাইম মধ্যে নেই। কি জন্য শুধু লেট চাই কেন, অন্যগুলো না কেন? ল্যাব করার জন্য লাইট মেকিং বলেছিলাম, লেটে কি বলা হয় চলো বলেন? হ্যান্ড টুলস। আমাদের যতগুলো হ্যান্ড টুলস ছিল না, যা করা যায় লেট দিয়ে অলমোস্ট সব কাজই করা যায় মেশিন। লেট এমন একটা ইউনিভার্সাল মেশিন, এখানে অলমোস্ট সব অপারেশন করা যায়। বুঝতে পেরেছি? আমরা সবগুলো করি না কেন? কারণ আমাদের সিএনসি আছে, টাইম সেভ করার জন্য। কারণ আমাদের যদি বারবার যদি সবটা একসাথে করতে হলে বারবার টুল চেঞ্জ করতে হবে, কাটিং টুল চেঞ্জ করতে হতো, আমরা ম্যানুয়াল চেঞ্জ করতে সময় চেঞ্জ করতে হতো, আমরা একবারে করি সবগুলো চেঞ্জ করে করে। ডিফারেন্ট ড্রিলিং এর মেশিন আছে, এখানে ওয়েল্ডিং আছে, সব ধরনের আলাদা করি। আচ্ছা তাহলে আমাদের লেদ মেশিন বোঝা গেল ইম্পর্টেন্ট খুবই। অবজেক্টিভে লিখবেন হচ্ছে কি, লেদের হচ্ছে পার্টস সম্পর্কে জানা, কি কম্পোনেন্টগুলো আছে, লেদের অপারেশন জানা এবং নিজে এক্সপেরিয়েন্স করা। তাহলে আমরা কি কি জিনিস জানবো? লেদের মধ্যে কি কি পার্টস ছিল, প্রত্যেকটা পার্টসের কি ফাংশন আছে এবং লেদের ওভারঅল কি কি অপারেশন জানানো হয়। বুঝি? রিপোর্ট লেখার সময় ফার্স্টে ডেফিনেশন, লেদের মেশিন ডেফিনেশন লিখবেন, লেদ কেন কি বলা সেগুলা। টাইপস অফ লেদ মেশিনের মধ্যে স্পিড, ইঞ্জিন, বেল্ট, সিরিজ, অনেক ধরনের আছে। একটু পরে আসতেছি টাইপসের মধ্যে, পরে বোঝাচ্ছি। ডায়াগ্রামে ড্র করে দেখাই তাহলে বুঝতে কথা হবে। আপনারা দেখছেন না লেট? লেট সময় দেখছেন? রান করে দেখছেন? সত্যি? ওকে ভেরি গুড। তাহলে আমি একটু ফাস্ট করবো। দেখেন
যে কোনো মেশিনে শুরু হোক কি থেকে, বেস থেকে। বেস থেকে। লেগের মধ্যে এখানে একটা দুটো লেগ আছে, এগুলো কাস্ট আয়রন দিয়ে তৈরি করা হয়। কারণ হচ্ছে এটা খুব ভালো সংখ্যা লিখলাম শক অ্যাবজর্বেন্ট, কারণ মেশিন খুব বেশি ভাইব্রেট করে, তাই না? খুব বেশি হাই স্পিডে চালানো হচ্ছে, তো মেশিন সহজে ক্ষয় হয়ে যেত না। বাট কাস্ট আয়রন ইউজ করে কি সহজে ক্ষয় হবে না, ওয়ার রেজিস্ট্যান্ট এবং খুব ভালো শক অ্যাবজর্ব করতে পারে। যখন খুব বেশি ভাইব্রেট হয় মেশিনের মধ্যে তখন কি হয়, ওই কাস্ট আয়রনের জন্য এটা কি অ্যাবজর্ব করে ফেলে, জন্য মেশিনের খুব বেশি ক্ষতি হয় না। বুঝি? তারপর কি দেখছেন, কি ছিল, একটা ট্রে ছিল, তাই না? তারপরে কি ছিল, একটা বেড ছিল। নাম বলতে পারছেন আপনারা, দেখেন নাই? মনে নাই স্যার, মনে নাই, কিচ্ছু মনে নাই, এতগুলো মনে নাই। কিচ্ছু মনে নাই। লেগ ছিল, ট্রে ছিল, বেড ছিল। বেডের মধ্যে একটা পোর্শন ছিল এখানে, ফিট বোর্ড, দেখার মধ্যে এটা দেখছেন, এটা ফিট বোর্ড। এখান থেকে লিডস লিখেছেন, উপরে কি ছিল, কি করা ছিল, থ্রেড করা ছিল না, আরেকটা কি ছিল, সোজা। কানেক্টিং রড, ফিট রড, প্লেন ছিল না। জি স্যার। তার উপরে কি ছিল, মাথার উপরে হেডি হেড। হেড স্টক। দেখছেন না সবাই? জি স্যার। এটা বুঝি সবাই? হ্যাঁ স্যার। হেড স্টকের মধ্যে একটা পোর্শন ছিল বেল্ট। ওটা ভাড়া করতে জায়গাতেই। আচ্ছা, স্পিন্ডল দেখছিলেন? জি স্যার। কি করে এটা? ঘোরায়। ঘুরে ঘুরে কি লাভ হয়? ওয়ার্ক পিসকে ঘোরায়। মোশন ট্রান্সফার করে, কার থেকে, হেড স্টক থেকে। হেড স্টক হচ্ছে পুরো মেশিনের যে পাওয়ার সিস্টেম যেখান থেকে আসবে, এর মধ্যে পুরো পাওয়ারটা আছে, কথা না, এখানে মোটর লুকাতে আছে। মোটর থেকে যখন পাওয়ার জেনারেট হয় তখন হেড স্টকে কই যায়, স্পিন্ডলে যায়। কার থেকে কি আছে, এটা বলা হয় চাক। চাক দেখছেন না? চাকের কাজ কি, ওয়ার্ক পিসকে ধরে রাখা। হোল্ড করা, আরেকটা আছে মোশন দেওয়া, ঘুরানো, রোটেট করা। আচ্ছা, এটা কখন করবে দেখেন, আমার কিছু কিছু কাজে কি হয়, যখন থ্রেড কাটি আমরা পুরো সারফেস জুড়ে কাটি না, তাহলে আমার এখানে রোটেট করতে হবে না। হ্যাঁ। আর যখন আমি ড্রিল করি তখন কি দরকার, ফুটা। স্টেশনারি দরকার না, এক জায়গায় রেখে ড্রিল করব। তাহলে আমার কি মোশন দরকার হতে পারে, না। নাও হতে পারে। আমি সবসময় কি মোশন দিলে হবে? না স্যার। এই জন্য কি থাকে এখানে একটা, এটা বলা হয় ড্রাইভিং ক্লাচ। এর কাজ কি, এই ক্লাচ আমি ক্লাচ করি, ক্লাচিং করি, তাহলে হেড স্টকের সাথে স্পিন্ডল কানেক্ট হবে, তার থেকে মোশন ট্রান্সফার করতে চাকে। যদি ক্লাচটাকে কানেক্ট করি, ক্লাচ করি, তাহলে এইটা হেড স্টকের সাথে স্পিন্ডলকে এঙ্গেজ করবে, ফলে হেড স্টক থেকে স্পিন্ডলে মোশন যাবে। স্পিন্ডলের সাথে কি আছে, চাক, তাহলে স্পিন্ডল থেকে মোশন যাবে চাকে। চাকের মধ্যে কে যেন থাকে, ওয়ার্ক পিস, যেটা আমি কাজ করব, এই পোর্শনটা থাকে কোথায়, ওয়ার্ক পিস। ফলে চিন্তা করেন এবার, আমি হচ্ছে ফার্স্টে হেড স্টক ছিল, সেখানে ড্রাইভিং ক্লাচ ছিল, ক্লাচ করলাম, তাহলে মোশন কোথায় গেল, হেড স্টক থেকে স্পিন্ডলে। স্পিন্ডলের সাথে কি আছে, চাক। তাহলে হেড স্পিন্ডল থেকে চাকে, চাকের সাথে কি আছে, ওয়ার্ক পিস। তাহলে কি আমি সবগুলো মিলে ওয়ার্ক পিসকে মোশন দিয়ে দিলাম না? হ্যাঁ স্যার। ক্লাচ করে এখন আমার দরকার নাই, আমার হচ্ছে মোশন দরকার নেই, শুধু স্টেশনারি রাখবো। তাহলে কি করবো, ক্লাচটাকে ডিসএঙ্গেজ করে দিব। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি? আচ্ছা, আমাদের মনে হয় যতগুলো কাটিং অপারেশনের মেশিন আছে, ওই ইনজেকশন মোল্ডিংটা বাদে মানে সবগুলোকে কাটিং করা হয়, কেউ কাটে। এর মেনলি দুটো জিনিস দরকার, একটা ওয়ার্ক পিস দরকার যার উপর ডিজাইন করা হবে বা কাটা হবে, আর কাটার জন্য কি দরকার, একটা কাটিং টুল দরকার। পুরো মেশিন যে বানানো হয় এই দুইটার মধ্যে মোশন দেওয়ার জন্য বানানো হয়। দেখবেন যত কিছু দেখবো আমরা সব কিছু হচ্ছে মেনলি ওয়ার্ক পিস আর কাটিং টুলের মধ্যে রিলেটিভ মোশন দেওয়ার জন্য করা হয়। বুঝতে পেরেছি? তাহলে আমি এখন যা করলাম এটা বন্ধ রে, এটা কি হলো, তাহলে ওয়ার্ক পিস হলো না। এখন দেখেন আমি চাকি ধরে এখান থেকে মোশন দিচ্ছি কন্টিনিউয়াসলি, কি হবে, এই পাশে সাপোর্ট না, একসাথে পড়ে যাবে না? হ্যাঁ স্যার। কি দরকার, এই পাশে একটা সাপোর্ট দরকার না? দেখে এটা টেল স্ট্রোক। দেখছেন না টেল স্ট্রোক? দেখছেন? জি স্যার। এখন খেয়াল করেন, আমি শুধু চাক দিয়ে হচ্ছে মোশন দিচ্ছি, এখানে মোশন আছে, এবার কোনো মোশন আছে, তাহলে কি হতো, বেন্ড হয়ে যেত না, দুই পাশে মোচন হয়ে যেত না, ভেঙে যেত না ওয়ার্ক পিসটা। এই পাশে মোশন দরকার আছে, তাহলে শুধু কি দরকার, সাপোর্ট দরকার না? তাহলে এই জন্য এই পয়েন্টটাকে বলা হচ্ছে
বলছেন না লাইফ সেন্টার না স্যার বলেনি? না স্যার আর এটাকে বলা হচ্ছে ডেড সেন্টার। এই যে বুঝে গেছেন আপনারা কেন ডেড, শুধু হোল্ড করে মোশন দেয়, হ্যাঁ আর কেন লাইফ হোল্ড করে মোশন মোশনও দেয়। বুঝতে পারছি এবার? জি স্যার। এই পার্টগুলো পারবো না, লাইফ সেন্টারের পার্টগুলো কি পারবো? জি স্যার আচ্ছা আরেকটা ছিল 3 জো চাক ভার্সেস 4 জো চাক। এখানে চাক ছিল না, চাক জন্য কি করতো হোল্ড করতে স্যার প্লাস মোশন দিচ্ছে ওকে। 3 জো মানে কি বোঝায়? তিনটা জো, আর 4 জো মানে চারটা তিনটা জোতে যেটা হয় সেটা হচ্ছে রেগুলার শেপ যাদের হয়, মানে যে রাউন্ড শেপ বা সিলিন্ড্রিক্যাল শেপ, এই টাইপের ওয়ার্ক পিসকে হোল্ড করতে পারে। যাদের তিনটা জ আছে, যাদের চারটা জ আছে, এরা মেইনলি ইরেগুলার শেপ বা স্কোয়ার রেক্টেঙ্গেলকে হোল্ড করতে পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমি যেমন দেখেন এখানে আমি ধরে এটাকে আটকালাম, কাজ শেষ, এবার কি করতে হবে? লুজ করে বের করতে হবে না? হ্যাঁ স্যার 3 জয়ের মধ্যে তিনটা জজে থাকে, একটা মেশিন কি বা যে বলি আমরা যে চাকে যে রেঞ্জ থাকে, একটা কি দিয়ে তিনটা একসাথে খোলা যায়। আপনি একবার রোল দিয়া করবেন, তিনটা একসাথে খুলে যাবে। হ্যাঁ এই জন্য এটাকে বলা হয় ইউনিভার্সাল চাক। একটা দিয়ে তিনটা করা যাচ্ছে, ইউনিভার্সাল চাক। আর 4 যদি কি হচ্ছে, প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি খুলতে হচ্ছে, এটা কি বলা হয়? ইন্ডিপেন্ডেন্ট চাক। বুঝতে পেরেছি কেন? ইউনিভার্সাল প্যান্ডেন্ট সত্যি বুঝতে পেরেছি তো? জি স্যার ওকে, ভেরি গুড। তারপরে কি ছিল আমাদের এখন পর্যন্ত যা যা করলাম সবগুলো মিলে কি হলো? আমার ওয়ার্ক পিসটা সেট হয়ে গেল না, মোশন পেয়ে গেল, স্টেশনারি করা যাবে। আর কাকে দরকার জানো? আর কি দরকার? কাটিং টুল বা কাটার দরকার। ওকে, তার জন্য কি এখানে একটা বক্স দেখছেন না, ক্যারিয়েজ হ্যাঁ স্যার দেখেছেন না? ক্যারিয়েজ ছিল, তার উপরে ছিল একটা স্যাডেল, দেখছেন স্যাডেল? দেখেননি? তারপরে কি ছিল একটা কম্পাউন্ড রেস বলে এটাকে। রেজিস্টার করতেছে, এটা হচ্ছে কাটিং টুল। আচ্ছা বুঝে এবার ক্যারিয়েজ কি করবে? পুরো কাটিং মেকানিজমকে কি করবে? মুভ করবে ক্যারি করবে। ক্যারি ফার্স্টের নাম হচ্ছে ক্যারিয়েজ থেকে ক্যারি করবে। তারপর কি স্যাডেল আছে, একটা মুভমেন্ট দিয়ে পরে বলতেছি। তারপরে কম্পাউন্ড রেস্টের মধ্যে কাটিং টুলটা রেস্ট নিবে, তার উপর কাটিং টুলটা থাকবে। তাহলে এখন ওয়ার্কিং এর কাটিং টুলটা কানেকশন হয়ে গেছে না? কারেন্ট শুরু হবে না? হ্যাঁ স্যার সমস্যা কোথায়? ও তো কোনো মোশন পায় না এখনো, পেয়েছে? না স্যার তাহলে হেড স্টককে ওরে মোশন দিতে হবে না? হ্যাঁ স্যার কিভাবে দিবে? হেড স্টকের সাথে ফিট বক্সের মধ্যে কানেকশন দিয়ে কিছু গিয়ার বের করে মাধ্যমে এখান থেকে মোশন এভাবে ওর মধ্যে পাস করে। ফিট বক্সের সাথে কি আছে? কানেক্টিং রড। তার সাথে কি আছে? ক্যারিয়েজ। তাহলে এখান থেকে যখন মোশন পাবে ফিট বক্স, তার থেকে হবে ফিট রড, তার সাথে কি হবে? ক্যারিয়েজ। মোশন পেয়ে গেল না, কাটতে পারবে না। হ্যাঁ স্যার এখন একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে এগুলো স্টেশনারি, এক জায়গায় আটকে আছে, মুভমেন্ট দরকার না। এজন্য কি করা হয়, যখনই মুভমেন্টের জন্য একটা হুইল ইউজ করি আমরা, হুইল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, দেখছেন না হুইল ছিল হ্যাঁ না? স্যার, হ্যাঁ। এখানে একটা হুইল থাকে, যে হুইলটা কি করে একে লেফট রাইট মুভমেন্ট দেয়। আমি ধরেন হচ্ছে যে এই পোর্শনটায় কাটলাম, এখন এইখানে কাটতে হবে, তো কি করবো? হুইল দিয়ে ঘুরিয়ে এখানে নিয়ে আসবো, Yes, sir. আবার এখানে আনবো। বুঝতে পেরেছি হুইলের কাজ কি? আবার দেখেন আমি হচ্ছে এই পয়েন্টের পিছনে যেতে যাচ্ছি, এখানে কাটা হলে এখানে কাটতে হলে কি হবে? পিছনে দরকার না, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মুভমেন্ট দরকার না, স্ট্যান্ডের উপরে বুঝে গেছে? তাহলে আমার কম্পালসরি ক্যারিজের উপরে যাচ্ছে, সেটা কি করতে আমাকে? লেফট রাইট মুভমেন্ট করাতো হুইল দিয়ে, আর এখানে কি করবে আমাকে? স্যাডেল দিয়ে মুভ করাবে। বুঝতে পেরেছি? জি স্যার তাহলে কাটারি হয়ে যাচ্ছে সুন্দর মতো। ক্লিয়ার এইটুক? জি স্যার সমস্যা আছে? না স্যার আচ্ছা, তাহলে এইটা বুঝলাম। এখানে আরেকটা প্রশ্ন থাকে, হাফ না পারি না, দেখছেন আপনার কাজ কি? শেষ করে শেষ করে নিয়ে শেষ হয় দেখেন, যদি আমি থ্রেড কাটতে চাই, আমি কিন্তু এটাকে ম্যানুয়ালি করতে পারবো, কীভাবে বারবার হচ্ছে ফিট হুইলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারবো। বাট আমার না, আমি চাচ্ছি না অটোমেটিক কাজটা হোক। কী করতে ওই জন্য আমি থ্রেড কাটলে কী হয়, পুরো এরিয়া জুড়ে কাটে না, এবং সামনে পিছনে যায় না, এটা মুভ করে না। আমি কিন্তু হুইল দিয়ে করতে পারতাম, বাট এটা সময় লাগবে না ম্যানুয়ালি করলে, অটোমেটিক দরকার এটাকে। হাফ নাট ইজ সেম, ড্রাইভিং ক্লাসের মতো এনগেজ আর ডিসএনগেজের কাজ করে। তুমি হাফ নাটকে এনগেজ করি, লিড স্ক্রুয়ের সাথে আমার ক্যারিয়ার কানেক্টেড হয়ে যাবে, এবং এখানে যে মোশনটা খাঁজ কাটা না, ফলে মোশনটা কীরকম হবে না, ইরেগুলার হবে না, খাঁজ কাটার মধ্যে হয়ে যাবে। ফলে এই লিড স্ক্রুর সাথে এনগেজ করবে কে? হাফ নাট। কাকে? ক্যারিয়ারকে। ফলে কি কোন ধরনের কাজ করবো? আমি থ্রেডিং করবো উপরে। যখন আমি কার ওয়ার্ক পিসগুলো থ্রেডিং করবো, তখন এই আমার লিড স্ক্রুটা কাজ করবে। কী হবে? হাফ নাটের সাথে এনগেজ।
বুঝতে পেরেছি? জি স্যার। পারা যাবে মোটামুটি, মাথায় আসছে কিছু কিছু। হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস ছিল যেটা হচ্ছে দেখেন, আপনারা দেখছেন র্যাক এন্ড পিনিয়ন দেখছেন? র্যাক এন্ড পিনিয়ন দেখছেন না? র্যাক এন্ড পিনিয়ন ওই অর্ধেক না বলে কেন দেখেন আপনাদের কি র্যাক এন্ড পিনিয়ন আরো লিখবে, আরো লিখবে না, আরো এডিট করবে না। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। এটার নাম কি? লেখা শেষ হয়ে বাবা। পিনিয়ন, মানে পিনিয়ন এটা কি? র্যাক। এইটার মধ্যে কি মোশন যায়? রোটারি মোশন। হ্যাঁ। কিছু কনভার্ট করে স্টেশন। এটা কিন্তু দুইটা কাজে করতে পারবে, রোটারি থেকে লিনিয়ার দিতে পারবে, লিনিয়ার থেকে রোটারি আনতে। কি হবে যদি আমি অন্য সব কিছুর মাধ্যমে রোটারিকে মোশন দেই, মানে গ্রিড পিনিয়ন ক্ষেত্রে ঘুরবে, এটা ও ঘুরলে কি করবে যে এই টিথ, এটা টিথ না, ও কি সামনের দিকে ফরওয়ার্ড করবে, ও ঘুরতে জায়গা থেকে ঘুরে ওকে ফরওয়ার্ড করতেছে, আর ব্যাকওয়ার্ড হতে পারে। তাহলে আমি মোশন দিচ্ছিলাম রোটারি কাকে? পিনিয়নকে। ওখানে কি কন্টাক্টে আছে? র্যাক। র্যাক কিসে কনভার্ট করে ফেলবে? লিনিয়ার বা রিসিপ্রোকেটিং যেটা বলছি আমরা। আর উল্টাও হতে হবে, আমি আমার মতো র্যাককে মোশন দিচ্ছিলাম আর এটা ঠিক ছিল, কি হবে? উল্টা হবে না? পারা যাবে না? জি স্যার। সিম্পল, শেষ। র্যাক বুঝতে পারছেন? গিয়ারি, মানে এইটার নাম হচ্ছে র্যাক এন্ড পিনিয়ন, পিনিয়ন বলা, মানে গিয়ারি আছে। বুঝতে পেরেছি? জি স্যার। ওই যে রোটারি মোশনকে কনভার্ট করে লিনিয়ারে যেটা বললাম, আচ্ছা বুঝে গেছে? এইবার আসি যে টাইপগুলো বাদ রাখছিলাম, এটা আমরা দেখলাম এটা হচ্ছে ইঞ্জিন লেদ। এর নাম ইঞ্জিন হওয়ার কারণ হচ্ছে যখন প্রথম মেশিনটা বানানো হয়েছিল তখন স্টিম ইঞ্জিন দিয়ে চালানো হতো এটাকে। যখন ফার্স্ট ক্লাসে মেশিনটা চিন্তা করা হয়েছে, বানানো হয়েছে, তখন এটার মোশন দেওয়ার জন্য মোটর না ইউজ করা হতো কি স্টিম ইঞ্জিন। এখান থেকে নাম হয়ে গেছে ইঞ্জিন লেদ। অনেক আগে দেখেন 1800। স্পিড লেদে কি হতো? স্পিড লেদের মধ্যে ফিড বক্স ক্যারিয়েজ নাই, এটা হচ্ছে ম্যানুয়ালি ফিড দিয়ে কাটা হতো। স্পিড লেদে স্পিডে কাজ করতে পারি, হাত দিয়ে কাট করে ফেলে এটা। বেস লেদ হচ্ছে সবচেয়ে মিনিমাম ক্যান্ডেল লেদ, একবারে ছোট লেদ, এখানে পুরোটাই ম্যানুয়ালি ফিট করে যখন খুব প্রিসাইজ কাজ করতে হবে তখন এই বেস ইউজ করা হতো। আর সবগুলোর জন্য এখন রিপ্লেস হয়ে চলে আসছে সিএনসি লেদ। এই যে আপনারা দেখছেন না লাইট মেশিনের সবাই কি ছিল? সিএনসি মিলি। আর সেমভাবে সিএনসি লেদ আছে, পুরোটাই কোডিংয়ের মাধ্যমে অটোমেটেড রান করে, খুবই প্রিসাইজ থাকে, খুবই হাই স্পিডে কাজ করতে পারে, খুব ভালো লাইফ হয়। বুঝে গেছে? এই ডায়াগ্রাম ড্র করলাম, মানে কম্পোনেন্টগুলো আঁকলাম, পারা যাবে না লেগের কাজ কি, বেডের কাজ কি, ফিটবক্সের কাজ কি, চাকের কাজ কি, হেডসেলের কাজ, সবগুলো পারা যাবে না এখন, মাথায় আসে না? প্রত্যেকটা আলাদা আলাদা গুগল করবেন। টিচারের কাজ তো আসলে ভার্সিটিতে উঠছে না, আপনারা মনে রাখবেন ভার্সিটি আপনাদের ফার্স্ট সেমিস্টার না, এটা ভার্সিটি টিচার কোনো কাজ আপনাকে পড়ায় দেওয়া না, এর নিয়ম। আমি আপনাকে পড়াই দিব না, আপনাকে ধরাই দিব, এটা পড়বেন। কারণ ভার্সিটিতে কোনো বই আছে, কোনো টেক্সট বুক আছে আপনাদের ইন্টারের মতো তপন স্যার হাজির হিসেবে কোনো বই আছে নাই, কিছু নাই। এগুলা শুধুমাত্র আপনাকে ধরাই দেওয়া হবে যে এখান থেকে পড়েন, নিজে গুগল স্কলার সার্চ করে পেপার পড়ে পড়ে বুঝবেন, এটাই ভার্সিটি লাইফের নিয়ম, এটাই হওয়া উচিত। তাহলে আমি যদি বলে দিলাম আপনাদেরকে সব কিছু, তখন আপনারা এই টপিক থেকে সার্চ করলে সব চলে আসবে, তখন আরামসে লিখতে হবে, পড়ে পড়ে বুঝবেন আসলে মিলতে জিনিসগুলো দেখতে পেরেছি। পার্থক্য বলেছি, এটা বলেছি না? বাকি আছে একটা বিষয়, তাহলে ক্লাস শেষ, 5 মিনিট নিয়ে যান। আপনি সমস্যা নিলে? না স্যার। আচ্ছা, অপারেশনগুলো বলে দিই, কি কি অপারেশন করা হয় এখানে। সিআরকে, আচ্ছা অপারেশনগুলো কি কি হয় দেখেন, টিকা লাগবে না, চুল তুলে নিয়ে সমস্যা নেই। বুঝি দেখেন, আপনাদের কিন্তু এগুলো ফিগার সহ ড্র করতে হবে। এই মেশিনের ডায়াগ্রাম ছবি আঁকবেন পুরোটা। কেন কষ্ট করে কেনা করতে হলে এটা স্যার এখানে তেলে আবার এটা কিসের ডায়াগ্রাম স্যার? ছবি আপনারা কিন্তু টাইম লস করতেছেন, আপনাদের দেরি হবে। দেখেন এই লেদ মেশিন যে বুঝলাম এতগুলো পার্টস কম্পোনেন্টস এগুলো কেন আছে, আলটিমেটলি এই কাজগুলো করার জন্য আছে। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অপারেশন চালানো হয়। ফেসিং মানে কি? ফেসিং ওয়ার্ডটা হচ্ছে ফেস থেকে, ফেস বলতে কি বোঝায়? ওটা সারফেস না ফেস। তাহলে আমরা ফেসিং করে কি করি আসলে?
সারফেস থেকে মেটাল রিমুভ করে একটা স্মুথ ক্রিয়েট করে ফিনিশিং করি একটা ফাইলিং করছেন না মাত্র এরকম ফাইল দিয়ে বসে একটা স্মুথ ক্রিয়েট করছেন একটা ফেসিং টাইপের তাহলে লেয়ার দিয়ে অটোমেটিক করা যায় ফেসিং কি করা হবে সারফেস থেকে মেটাল রিমুভ করে রেখে স্মুথ তৈরি করা হবে ফর্মিং মানে কি বোঝায় ফর্ম করা না আমার যখন শেপ দরকার ডিজাইন দরকার এটা ফর্ম করবো হচ্ছে ফর্মিং এর মাধ্যমে কাটিং টুল একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে জুড়ে কেটে 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 ডিজাইন তৈরি করবে ফর্ম ক্রিয়েট করবে ড্রিল তো সবাই বুঝি কি করা হোল ক্রিয়েট করা বোরিং কি বোঝায় বিরক্ত করা গর্ত করা স্যার হোল ক্রিয়েট করার পরে যে ড্রিল ক্রিয়েট করি আমরা সেটাকে এল লার্জ করা হচ্ছে বোরিং প্রসেস বোরিং এর মাধ্যমে হোলটাকে কি করা হয় এল লার্জ করা হয় বড় করা হয় রিমিং শুনছেন আপনারা আগে আর ই এম আই এন জি রিমিং হ্যাঁ স্যার যখন ড্রিল করি ভিতরে কি ইরেগুলার সারফেস থাকে না তাই না হ্যাঁ। এই ইরেগুলার সারফেস সুন্দর করে স্মুথ করা হচ্ছে আমাদের রিমিং প্রসেস ড্রিলিং করার পরে মাঝখানে যে রাফ সারফেস ছিল সেটা কি করব আমরা এখন Fine. স্মুথ করব এটা হচ্ছে রিমিং এটা এক ধরনের ফিনিশিং প্রসেস টার্নিং মানে কি বলে দেখেন এটা কি রকম শেপ আটা বস্তু তুমি এটাকে আমরা কন্টিনিউয়াসলি ঘুরাই একটা কাটি টুল রেখে দিলে কি হবে এটা আস্তে আস্তে করে গোল হয়ে যাবে গোল হয়ে যাবে না অর্থাৎ এটা হচ্ছে টার্নিং প্রসেস এটা টার্ন করার মাধ্যমে সিলিন্ড্রিক্যাল সারফেস তৈরি করা হবে বুঝতে পেরেছি টার্নের মাধ্যমে সিলিন্ড্রিক্যাল তৈরি করা হবে এরপর এটা কি আছে ট্যাপিং শেষ ট্যাপারিং এই দেখেন ট্যাপ দিয়ে দিয়ে একটা ট্যাপ তৈরি করেছেন এখানে ট্যাপারিং করছে তাহলে এখানে কি কাটিং টুল বিভিন্ন হাইটে নেওয়া হয়েছে নিয়ে কেটে 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 তৈরি করেছে না ভেরি গুড আর কি আছে লার্নিং আচ্ছা এখানে মার্কারটা স্মুথ সারফেস না এখন আমাদের হাত যখন ঘেমে যাবে তখন স্লিপ হয়ে যাবে না যদি এমন হতো এখানে স্মুথ সারফেস কিছু লাইন টানা হতো বা কিছু অ্যাঙ্গেল করা হতো বা কিছু ক্রস করা হতো তাহলে ধরতে ইজি হতো না Yes, sir. দেখছেন না অনেক মেশিন টুলসের উপরে এখানে এরকম ডিজাইন করা থাকে এবং রিড করতে সুবিধা হয় তো নার্লিং প্রসেস উপরে যেগুলো লাইন টানা হচ্ছে বা ক্রস করা হচ্ছে এগুলো হচ্ছে নার্লিং প্রসেসে করা হয় ডিজাইনগুলো আর গ্রুপ মানে কি বোঝায় এই যে এখানে পুরো সুন্দর স্মুথ সারফেস পুরোটা আমি মাঝখানে হচ্ছে একটু হোল করতে যাচ্ছিলাম পুরো এরিয়া জুড়ে গর্ত করতে যাচ্ছিলাম সার্টেন ডেপথের মধ্যে তুমি যদি গর্ত দেখি ওই মাঝখানে খাত হয়ে যাবে এখানে এটা হচ্ছে গ্রুপিং প্রসেস গ্রুপিং মানে গ্রুপ বলতে যে খাত এটার মধ্যে মাঝখানে কি করি কাটিং টুল ধরে রাখি তাহলে কি শুধু এই জায়গাটা গর্ত হয়ে যাবে না সার্টেন ডেপথ পর্যন্ত গর্ত করা হচ্ছে গ্রুপিং প্রসেস এখানে গর্ত করে অনেক কিছু বানানো হয় যেমন দেখেন আপনাদের বুঝে কলমের উপরে যে গ্রিপ থাকে না রাবারের গ্রিপ হ্যাঁ। ফার্স্ট এখানে একটা গ্রুপ করা হয়েছে না তারপর সেখানে গ্রিপ বসানো হয়েছে না ওটা হচ্ছে গ্রুপিং বুঝতে পেরেছি যে সবগুলো পারবো করতে জি স্যার ভেরি গুড থ্যাংক ইউ আবার বলি প্রতিদিন লিখবেন ডেফিনেশন তো পারা যাবে টাইপস অফ যেটা বললাম টাইপসগুলো লিখবেন ডায়াগ্রাম হচ্ছে এই ডায়াগ্রামটা ফাংশন অফ ডিফারেন্ট কম্পোনেন্টস এই যে মেইন পার্টসগুলো বললাম চার্ট আমাদের হচ্ছে যে বেড ফিট বক্স হেড স্টক এগুলো নাম লিখে শুধুমাত্র ব্যাখ্যা করবেন যে কি কাজ ওটা ছবি লাগাবেন লাগবে না একবার মেইন ছবি আঁকলেই হবে তারপর কি আছে পার্থক্য লিখবেন দুইটা এরপরে কি আছে অপারেশন এই অপারেশনগুলোর ছবি আঁকবেন ছবি বলতে এমন না পুরো মেশিন আঁকতে হবে না যেমন গুগলগুলো ছবি দেখাবে শুধু কাটিং টুল আর হচ্ছে ওয়ার্কপিসের মধ্যে ছবি বুঝা গেছে এখানে কিন্তু যে ছবিগুলো বলছে এটা কিন্তু সবগুলো অপারেশন কিন্তু এই ছবি আঁকতে হবে না বারবার শুধুমাত্র কাটিং টুল লাগবে আর হচ্ছে ওয়ার্কপিসের ছবি লাগবে ক্লিয়ার ওকে নেক্সট রিপোর্ট নিয়ে আসবেন থ্যাংক ইউ ল্যাব শেষ গুড দেন ও ভালো কথা ওয়েট সবাই আছে নাম আইডি আর নাম আইডি ফোন নাম্বার